আজকের ভিডিওতে আমি একটা ইম্পর্টেন্ট চার্ট প্যাটার্ন নিয়ে আলোচনা করব। সেই চার্ট প্যাটার্নটার নাম হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। সো নমস্কার দর্শক বন্ধুরা, শেয়ার চ্যানেলে আপনাকে স্বাগত। আমি আমাদের চ্যানেলে ক্যান্ডেলস্টিক্স চার্ট প্যাটার্নের ওপর এ টু জেড একটা সিরিজ আপলোড করছি, যেখানে আপনি ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নকে গভীরভাবে বুঝতে পারবেন একদম শুরু থেকে অ্যাডভান্স লেভেল অবধি। কাপ অ্যান্ড হ্যান্ডেল মানে দুটো স্ট্রাকচারের কম্বিনেশনে গঠিত। এই যে স্ট্রাকচারটাকে বলছি কাপ, যেহেতু এটা কাপের মতো দেখতে, আর হ্যান্ডেল দেখুন, এটা যেহেতু একটা হ্যান্ডেল বোঝাচ্ছে, দুটো স্ট্রাকচারের কম্বিনেশনে গঠিত একটা প্যাটার্ন। সো কাপ অ্যান্ড প্যাটার্নকে আমরা চারটে ফেজে ভাগ করছি। এটা ফেজ 1, ফেজ 2, ফেজ 3 অ্যান্ড ফেজ 4। সো আপনি যদি কোনো ওয়ান ডে চার্ট দেখেন, এখানে প্রাইসটা রেজিস্ট্যান্স লেভেল বা সাপ্লাই লেভেল গিয়ে প্রাইসটা নিচের দিকে নেমেছে। সো এখান থেকে দেখতে পাচ্ছি যখন প্রাইসটা নিচের দিকে নেমে, দেখুন এখানে একটা ইউ শেপের সৃষ্টি করেছে। এই ইউ শেপ থেকে যখন প্রাইসটা এখান থেকে উপরে উঠছে, তখন এখানে একটা সাইকোলজির একটা শিফট দেখা যাচ্ছে। মানে এত অবধি কিন্তু বেয়াররা মার্কেটটাকে ধীরে ধীরে প্রাইসটাকে নিচের দিকে নামাচ্ছিল। সো হঠাৎ করে খুব স্লো ভাবে বুলরা আবার মার্কেটে ফিরে আসছে। সো এখান থেকে একটা বুলিশ মোমেন্টাম পাচ্ছি। এই ফেজ 1-এ আমরা দেখছিলাম যে বেয়াররা মার্কেটটাকে নামাচ্ছিল। এই ফেজ 2-তে আমরা দেখছি যে বুলসরা আবার ধীরে ধীরে মার্কেটে ফিরে আসছে। মার্কেটে ফিরে এসে আবার যখন এখানে এসছে, তো এটা একটা সাপ্লাই জোন। এই সাপ্লাই জোনে বেয়ার্সরা এখানে বসে আছে। এই ফেজটাকে আমরা বলছি প্রফিট টেকিং ফেজ বা কারেকশন ফেজ, বা এটাকে আপনি কনসলিডেশন ফেজও বলতে পারেন। সো এই ফেজ থেকে প্রাইসটা আবার উপর দিকে গিয়ে, মানে বায়ার্সরা আবার অ্যাক্টিভ হয়ে প্রাইসটাকে উপর দিকে নিয়ে গেছে। সো এখানে যখন কোনো স্ট্রং বুলিশ ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশন ঘটবে, যারা লং পজিশনে ব্রেকআউট দেখে ট্রেড করে তারাও মার্কেটে এন্ট্রি করবে। যেহেতু পার্টিসিপেশনটা বেড়ে যাবে, সেহেতু প্রাইসটা উপরের দিকে যাবে। সো এক্ষেত্রে দুটো জিনিস হতে পারে, যে প্রাইসটা উপরের দিকে গেল একদম ডাইরেক্ট। আরেকটা জিনিস হতে পারে যে প্রাইসটা এখানে গিয়ে পুল ব্যাক করে এখানে রিট্রেস খেয়ে, এখানে যদি কোনো হ্যামার ক্যান্ডেলস্টিক্স দেখেন, সো এখান থেকে প্রাইসটা আবার উপর দিকে যাবে। এই যে স্লোপটা তৈরি করছে এটাকে বলছি কাপ। আর এই যে কারেকশন বা কনসলিডেশন ফেজটা আছে, এটাকে আমরা বলছি হ্যান্ডেল। যে রেজিস্ট্যান্স লাইনটা, সেটাকে আমরা বলছি নেক লাইন। তো ফেজ 1-এ আমরা দেখছি যে বেয়ার্সরা মার্কেটে অ্যাক্টিভ। তো ফেজ 2-তে দেখছি যে ধীরে ধীরে বুলসরা মার্কেটে ফিরে আসছে। বুলসরা মার্কেটে ফিরে আসার পর ফেজ 3-তে আমরা দেখছি যে একটা কারেকশন ফেজ দেখা গেল। আর ফেজ 4-এ দেখছি একটা স্ট্রং বুলিশ মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি। এরপরে এই আপ ট্রেন্ডটা কন্টিনিউ হতে পারে। সো এটাকেই বলছি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। এবার আমরা দেখবো যে ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মে আমরা কিভাবে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নকে ড্র করতে পারি। সো ফার্স্ট আমি ট্রেন্ড লাইনকে সিলেক্ট করলাম। দেখুন আমি ট্রেন্ড লাইনকে ড্র করছি, যেটা একটা নেক লাইন হিসেবে কাজ করে। আর আমি এখানে দুটো ট্রেন্ড লাইনকে ড্র করব, সেম ট্রেন্ড লাইন দুবার ড্র করব। এরপরে আমি কার্ভে গিয়ে কাপকে ড্র করব। দেখুন কার্ভ সিলেক্ট করলাম, এবার আমি কাপকে ড্র করছি। আমি কাপকে ড্র করলাম, আর এবার আমি হ্যান্ডেলকে ড্র করার জন্য দুটো ট্রেন্ড লাইনকে ড্র করছি, আর যেটার কালারটা আমি চেঞ্জ করে দিলাম। দেখুন আমি একটা ট্রেন্ড লাইনকে ড্র করলাম, এটাকে ইয়েলো কালার রাখলাম। আর যেটা একটা সিমেট্রিক্যাল ট্রাইঅ্যাঙ্গেলের ফরমেশন ঘটেছে, মানে হ্যান্ডেলটা দেখুন একটা সিমেট্রিক্যাল ট্রাইঅ্যাঙ্গেল। এইভাবে ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নকে ড্র করতে হয়। আর যখন এই বুলিশ ক্যান্ডেলস্টিক্সটা এই নেকলাইনকে ব্রেক করলো, তখন প্রাইসটা ওপর দিকে গেল। সো এই যে কনসলিডেশন ফেজ, সেটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল হতে পারে, সেটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন হতে পারে, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন হতে পারে, তো স্পেশাল কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন হতে পারে। দুটো কাপকে মিলিয়ে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। তো ভালো করে লক্ষ্য করুন, এখানে একটা সাপ্লাই জোনের সৃষ্টি হয়েছে, আর এই সাপ্লাই জোনকে কনফার্ম করছে এই রেজিস্ট্যান্স লেভেলটা। এরপর এখানে লক্ষ্য করুন, প্রাইসটা নিচের দিকে যখন গেল, একটা কাপের ফরমেশন করলো।
এখান থেকে একটা সাইকোলজি শিফট আমরা দেখতে পাচ্ছি, প্লাস এখানে দেখুন এখানে বুলসরা এখানে অ্যাক্টিভ হচ্ছে। বুলসরা অ্যাক্টিভ হওয়ার পর দেখুন এখানে একটা কনসোলিডেশন ফেজের সৃষ্টি হয়েছে, এখানে একটা ডিসেন্ডিং ট্রাইঅ্যাঙ্গেলের ফরমেশন ঘটেছে। এই ব্রেকআউট ক্যান্ডেলটা ইন্ডিকেশন দিচ্ছে এরপরে বুলসরা মার্কেটে অ্যাক্টিভ হতে পারে। এবার এখান থেকে দেখুন ব্রেকআউট হয়ে এখানে এখানে রিট্রেস হয়ে আবার প্রাইসটা একটা স্ট্রং বুলিশ মোমেন্টামের দিকে গেছে। সো এই চার্টের মধ্যে আমরা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নকে খুঁজে বের করি। চলুন তো ভালো করে লক্ষ্য করুন, একটা আপ ট্রেন্ডের পর দেখুন এখানে একটা ফলিং উইন্ডোর ফরমেশন ঘটেছে, আর ফলিং উইন্ডো একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করে। তো ফলিং উইন্ডো বা ফলিং গ্যাপ নিয়ে আমি একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছি, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ আপনি যদি মার্কেট গ্যাপ বা মার্কেট উইন্ডোকে না বোঝেন হিউজ লস হতে পারে। সো এই ইম্পর্টেন্ট টপিকটাকে আমি রিকোয়েস্ট করব আপনারা শিখুন। সো ফলিং উইন্ডোর দেখুন একটা ফরমেশন ঘটেছে, আর ফলিং উইন্ডো একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করে। সো এরপরে প্রাইসটা নিচের দিকে গিয়ে দেখুন এখান থেকে একটা শিফট ইন সাইকোলজি আমরা দেখতে পাচ্ছি, এরপরে প্রাইসটা একটা আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। দেখুন এখানে একটা হায়ার হাই ফর্ম করছে, হায়ার লো ফর্ম করছে, প্রাইসটা এখানে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। সো এবার ভালো করে লক্ষ্য করুন, প্রাইসটা এখানে এই যেই ফলিং উইন্ডো যে রেজিস্ট্যান্সটা ছিল এখানে এসেও কিন্তু একটা কার্ভের ফরমেশন ঘটিয়েছে, এটাকে আমরা বলছি কাপ এন্ড হ্যান্ডেলের ভেরিয়েশন। আমি এই চার্টের মধ্যে ড্র করেছি। এবার আমরা দেখবো যে কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্নকে আর সাপ্লাই জোন অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলকে কম্বাইন করে একটা কোয়ালিটি ট্রেড আমরা কিভাবে পেতে পারি। এখানে একটা সাপ্লাই জোনের সৃষ্টি হয়েছে, পরের স্লাইডে আমি সেটাকে ড্র করে দেখিয়েছি। সাপ্লাই জোনের সৃষ্টি হয়েছে, এখানে একটা কাপের ফরমেশন ঘটিয়েছে, আর এখান থেকে ভালো করে লক্ষ্য ট্রাইঅ্যাঙ্গেলের ফরমেশন ঘটেছে। দেখুন আমি সেটাই ড্র করেছি, একটা সাপ্লাই জোনের সৃষ্টি করেছে, একটা কাপ, একটা শিফট ইন সাইকোলজি দেখতে পাচ্ছি। এই প্যাটার্নটা এখানে ব্রেকআউট দিচ্ছে, এখানে ব্রেকআউট দেওয়ার পর প্রাইসটা এখানে রিট্রেস করে আবার উপর দিকে গেল। সো আপনি এখানে যদি এন্ট্রি করেন তাহলে দেখুন প্রফিট কতটা হতে পারে। এই ভিডিওতে এতটুকুই। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে আমি রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আগামী দিনে আরো অনেক ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে। আজকের ভিডিওতে এতটুকুই, ধন্যবাদ।